গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও ওয়েলকাম। কালকে তো দেখেছো তোমরা এসেছি, আর ঘর তো খুব অগোছানো ছিল, সেগুলো গুছিয়েছি আস্তে আস্তে করে, মানে সব গোছানো হয়ে গেছে সকালে, শুধু আলমারিটা গোছাতে হবে পরে। আর আজকে আমাদের এসি লাগানো হবে, খাট আসবে আজকে। দেখো পড়ি তো এখানে এসে সেই সমস্ত কালকে রাতে ব্যাগ ট্যাগগুলো কিছু এখনও গোছানো হয়নি, সব কিছু গোছাতে হবে। ঘর তো খুব নোংরা ছিল, তারপর সেগুলো সকালে উঠে আজকে পরিষ্কার করলাম, তারপরে আজকে আলমারিটা গোছাতে হবে। আর তোমার এই দেখো ও এখন তো খেলছে, পড়ি সকালে ওকে খাওয়ানো হয়নি, খাওয়াবো। আর আজকে যেহেতু শ্বশুর আছে তার জন্যে দুজন মাংস নিয়ে এসেছে, তো মাংসই হবে। আর রাত দুপুরে হবে মটন আর উচ্ছে আলু ভাজা, তো মাসি রান্না করছে আর আমি এদিকে কাজগুলো করে নিই। হ্যাঁ, আমি মাংস আমি দেখে নিচ্ছি, তুমি কাজ করো, আর মাংস দেখতে হবে না। আমি ঢেকে ঢেকে রান্না করি, সময় লাগবে অনেক। ঢেকে ঢেকে রান্না হোক, তাহলে নরম হবে। শেষ হোক পরে। কি অবস্থা দেখো আমাদের এই ঘরটা, ধরাই যাচ্ছে না। ভিডিও কি করা যাবে, সময় তো যাচ্ছে না। কিচ্ছু লাগবে না, ওখানে একদম এখানে টেনে উঠিয়ে করে দাও, এসিটা ওখানে থেকে তার এখানে লাগবে, ও পাশে একটু নামলে সুইচ দাও, ওখানে সুইচটা আবার ফেলে দাও, ভয় না, দাদা না আছে তো, ভয় নেই মা, ভয় নেই। ঘরের অবস্থা তো খুব খারাপ, দেখো দেখাচ্ছি। ওই ঘরে আমাদের নতুন খাট আর এসি লাগানো হয়েছে। এই যে এসি, শ্বশুর তো চলে গেল। এই দেখো বড় খাট, মা নতুন খাট, বসো, চাদর পরলে হয়ে যাবে। কি অবস্থা খারাপ, এই পরিষ্কার করতে গেলে আমার দম বেরিয়ে যাবে, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগ তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন বাজে ঘড়িতে হলো 7:30, আর আমি উঠেছি অনেকক্ষণ হয়েছে। তো উঠে কাজ টাজগুলো করছিলাম সব কিছু, আর পড়ি আর অর্জুন ঘুমাচ্ছ এই ঘরে। তো তোমাদের একটা সুন্দর লাইট দেখায়, দেখো এই লাইটটার সামনে আসলে মানে জলে কি বললো, সোলার না কিসের একটা লাইট, ঘুমাচ্ছে, দেখতে কীভাবে ঘোরা। তাই আমি উঠে কাজগুলো করছিলাম। আর আমার ছোটো খাটটা, যে খাটটা ওই খাটে মানে ওই ঘরে ছিল, সেই খাটটা এই খাটে, এই ঘরে মানে খাটে বলছি, এই ঘরে মানে লাগানো হয়েছে, দেখাচ্ছি। আর এই ঘরে যে খাটটা ছিল একদম ভাঙা ছিল, মানে ভেঙে গেছিলো। সেটা আমাদেরও না, আমাদের মানে যাদের বাড়ি থাকে তাদের খাট ছিল, তো দিয়ে দিয়েছি। আর আমাদের একটা খাট কেনা হয়েছে, সেটা ওই ঘরে সেট করা হয়েছে, এসি আছে, ওই ঘরটা এসি লাগানো হয়েছে। কালকে সব জামাকাপড়গুলো গোছালাম, আর পরি দেখো সব অগোছালো করলো। বারে বারে গোছাতে ইচ্ছা করে, আসলে আমারই ভুল হয়েছে। বাস্কেটটা আমি ওই ঘরে রেখেছিলাম, এই ঘরে রাখলেই ভালো হতো, সেটা যাই হোক। তো সকালে এখন দেখো চা খাবো ওর জন্যে, চা বানাচ্ছি। আর অর্জুন খাবে লিকার চা, আর আমি খাবো দুধ চা। আমি আবার দুধ চা ছাড়া খাই না। আবার কোনো দিন সকালে গ্রিন টিও খাই, আজকে গ্রিন টিটা শেষ হয়ে গেছে, কিনতে হবে, তার জন্য দুধ চাই বানিয়েছি। সোনা এখন সবে ঘুম থেকে উঠেছে, আর ওকে আমি এখন জামা টামা খুলিয়ে ফ্রেশ করে দিচ্ছি। গরম লাগবে।
ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে দেয় আমি। হচ্ছে আলু ভাত, আলুর তরকারি আর রুটি সকালে। লঙ্কা ডলবে না, লঙ্কা গোটা দিয়ে দেবো। এটা কিন্তু এপ্লাকে হচ্ছে না। কেন হবে না? হয়ে যাবে? বাবা, কতক্ষণ লাগবে তাও কী করে বুঝবো? আচ্ছা। ও, আর তো স্নান হয়ে গেছে আর কবিরও স্নান হয়ে গেছে। আমাদের হ্যাঁ, আর আজকে বাইরে কী হচ্ছে মা? আজকে বাইরে পড়ছে অসম্ভব বৃষ্টি। ছাদে আমি সকালবেলা মেলে এসেছিলাম, তো জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গিয়ে আমার ভিজে গেছে, কারণ আমি তুলতে যেতে পারিনি। তো আর এখন আমি যাবো না ছাদে, কারণ আমি নিজেও ভিজে যাবো। দেখাচ্ছি তোমাদের, এত বৃষ্টি হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে আর তাতে ঝড়। যাবে? ও তো উপরের ঘরে যাবে তাই বলছে। চলো। তো সন্ধেবেলায় তো আমরা একটু বেরিয়েছিলাম বলতে একটু ওষুধের দোকানে গেছিলাম, কিছু জিনিস কেনার ছিল। নিয়ে চলো ব্যাগ। সত্যিই পাবো না। আচ্ছা, আমি বেরোচ্ছি। ওই জন্য তো পরে সত্যি ঝাড় দিয়ে যাবো, আর যেদিন থেকে তোমার মনে হবে ওটা ওই জন্য ঝাড় আমি সহ্য করতে পারছি না, ওই জন্য ঝাড় বন্ধ করবো না। হ্যাঁ,